যে এই গাড়ির মালিক বর্তমানের যে আলোচিত মডেল মারিয়া বিন। যে চার্জশিট, মামলার চার্জশিটটা হচ্ছে এমন একটা বিষয় যে থানা যখন তদন্ত করে মামলার ইনভেস্টিগেশন অফিসার ওই অপরাধের সত্যতা পান, তখন ওই অপরাধের সত্যতার ভিত্তিতে আদালত চার্জশিট প্রেরণ করেন। তো চার্জশিট প্রেরণ করার মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্য অফেন্ডার ইজ রিয়েল অফেন্ডার, মানে সে আসলেই অপরাধ করেছে এরকমটা বোঝায়। তারপরেও এটা ম্যাটার অফ ট্রায়াল, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন ওনার সাজা হবে তখন আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে উনি হি ইজ দ্য রিয়েল অফেন্ডার। এখন ড্রাইভার স্বীকার করেছে বলতে যে ঘটনাটা ঘটেছে এটা স্বীকার করেছে, বাট মোটিভ এবং ইন্টেনশন যে অপহরণের যে সংজ্ঞা, ওই সংজ্ঞা অনুযায়ী উনি অপরাধ স্বীকার করেছে, যে ঘটনা ঘটেছে স্বীকার করেছে। বাট ওনার তো দাবি উনি করবেই যে আমি আসলে অপহরণ করার উদ্দেশ্যে আমি ওনাকে নিয়ে যাইনি। আর বাস্তবতা হচ্ছে কোনো অপরাধী কখনো আদালতে গিয়ে বলেন না যে আই এম দ্য অফেন্ডার, আমি অপরাধ করেছি আমাকে শাস্তি দেন, এভাবে এটা আসলে কখনো হয় না। আর মারিয়া মিমের যে ব্যাপারটা বলেছেন, আমরা মামলার যখন চার্জশিটটা হাতে পেয়েছি ওই চার্জশিটে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হয়েছে মারিয়া মিমকে, প্রসিকিউশন উইটনেস 4 বানানো হয়েছে মারিয়া মিমকে। এখন আমার কথা হচ্ছে যে মানে আমাদের পক্ষের সাক্ষী বানানো হয়েছে ওই মামলায়, আমি হচ্ছি প্রসিকিউশন লয়ার, রাষ্ট্রপক্ষের আইনজীবী। তো সেই মামলায় আমি এটাতে সন্তোষ না, বা আমাদের পক্ষ এটাতে সন্তোষ না। কেন সন্তোষ না? আমাদের পক্ষের যাকে সাক্ষী করা হয়েছে আমাদের সাথে আলোচনা না করে, বা মামলার ইনভেস্টিগেশন অফিসার হতে পারে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে আসামি না করে সাক্ষী বানিয়ে ওনাকে সেভ করার জন্য ওনাকে এই মামলায় ইয়ে করেছেন। আর ব্যাপারটা হচ্ছে যে এই মামলায় যে গাড়িটা দিয়ে অপহরণ করা হয়েছে এই গাড়িটা কেন এখনো জব্দ হয় নাই, এই প্রশ্নটা তো বারবার আসে। যে আমি অলরেডি বলেছি যে মামলার সেটা ড্রাইভার বলেছে, ড্রাইভারও এই স্বীকারোক্তি দিয়েছেন যে এই গাড়িটা মডেল মারিয়া মিমের। তো সেই ক্ষেত্রে এই মামলার সাথে উনি সম্পৃক্ত কিনা, গাড়ির মালিক মানেই যে উনি অপরাধী এমন তো না। তো এটা সত্য উদ্ঘাটন করার জন্য আদালতে উনি আসবে, আদালত অথবা ওনাকে সমন দিতে পারে, ওয়ারেন্ট দিতে পারে আমাদের যে আবেদনের ভিত্তিতে। প্রথমত হচ্ছে গাড়িটা জব্দ করলেই তো গাড়ির মালিকের ব্যাপারটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে যথাযথ তদন্ত করে তারপরে আমরা বলতে পারবো যে ওনার স্বীকারোক্তির পরে যে আসলে উনি স্বীকার করেছেন কিনা যে উনি এই অপরাধের সাথে সম্পৃক্ত। বা যদি এমন হয় যে উনি জাস্ট গাড়িটার মালিক, গাড়িটা উনি উবারে ভাড়া দিয়েছেন, আর যিনি গাড়ির ড্রাইভার উনি অপরাধ করেছেন, তো সেই ক্ষেত্রে তো একজনের অপরাধে আরেকজনকে দায়ী করাটা আসলে যায় না। জি জি, আমি তো অলরেডি বলেছি যে এই গাড়ির যিনি ড্রাইভার উনিও মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে স্বীকার করেছেন যে উনি এই গাড়ির মালিক। এছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট বিআরটিতে গিয়ে ওই মামলার নম্বর প্লেট সহকারে যখন খোঁজ নিয়েছেন তখন উনি তদন্ত করে পেয়েছেন যে এই গাড়ির মালিক বর্তমানের যে আলোচিত মডেল মারিয়া বিন।